সন্দেশখালী কাণ্ডের পিছনে রয়েছে শেখ শাহজাহান। তবে সে শুধু একা নয়, আরও দুটো ছেলে শিবু এবং উত্তমেরও হাত রয়েছে সন্দেশখালী কাণ্ডে। তারা অন্যায় করেছে, তার মানে গোটা টিএমসি অন্যায় করেনি, স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি নিয়ে গেরুয়া শিবিরকেই দুষলেন ফিরহাদ হাকিম। তার দাবি, সন্দেশখালীতে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বিজেপি। এর কারণ, তাদের পায়ের তলার মাটি নেই। বিজেপি কোনো দিন সন্দেশখালীতে ছিল না, হয় সিপিএম ছিল, না হয় তৃণমূল। এখন সেখানে তারা ঢোকার চেষ্টা করছে। সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন ফিরহাদ। তবে তার বিশ্বাস, সন্দেশখালীর মানুষ তৃণমূলের পাশে ছিলেন, তৃণমূলের পাশেই থাকবেন। ফিরহাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করেছেন, বাংলার সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পান, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। সন্দেশখালী নিশ্চিতভাবে যে গ্রুপটা, শাহজাহান, ওই উত্তম, শিবু, এই যে গ্রুপটা, এরা অন্যায় করা মানে সারা জায়গায় তৃণমূল কংগ্রেস অন্যায় করেন। মমতা ব্যানার্জি জানার পরেই এর অ্যাকশনটা নিয়েছেন। সুতরাং আবার রিপিট করছি, সবাই দু চারজন খারাপ মানে সবাই খারাপ হতে পারে। বিজেপি যেহেতু পায়ের তলায় মাটি নেই, সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে, শাহজাহান বা আরও দুটো ছেলে, কি নাম যেন, শিবু আর উত্তম, এরা অন্যায় করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সন্দেশখালীতে আতঙ্কের সৃষ্টি করছে, এবং আতঙ্ক সৃষ্টি করে বিজেপি, যে জীবনে কোনোদিন সন্দেশখালীতে ছিল না, এই শিবুদের এগেনস্টে, বা শাহজাহান যখন সিপিএম করত তখন 11 সালে আমরা সন্দেশখালী জিতেছি। তারপর ওরা জয়েন করলো, জয়েন করার পরে 16 সালে সন্দেশখালীতে সিপিএম জিতেছে। তারপর আবার 21 সালে আমরা জিতেছি। সুতরাং এরা এসব এলিমেন্ট ফ্যাক্টর নয়, মানুষ আর মমতা ব্যানার্জি, এটা দিয়ে ইলেকশন। কিন্তু ওরা আমাদের কর্মীদের ওপর একটা আতঙ্কের সৃষ্টি করছে, আননেসেসারি একটা জায়গায় পেয়েছে বাহানা, এবং সেটা নিয়ে এখন হই 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 করছে। মমতা ব্যানার্জি জানার পরেই রাজ্য পুলিশ নিয়েছে, এবং শিবু, আরেকটা কি নাম ভুলে যাই, উত্তম, শিবু, এদের অ্যারেস্ট করেছে। এবং সাথে সাথে আবার শাহজাহানকে, কোর্টের একটা কনফিউশন ছিল, কোর্ট যেই ওটাকে ক্লিয়ার করে দিল, সাথে সাথে শাহজাহানকে অ্যারেস্ট করলো। তারপরে ওদের ফেভার করার জন্য কেসটা আমাদের রাজ্য পুলিশকে চার্জশিট পর্যন্ত করতে দিল না, ইনভেস্টিগেশন কমপ্লিট করতে দিল না, সিবিআইকে দিয়ে দিল, সেটা কোর্টের ব্যাপার। এখন যেটা মোদি সরকার যেটা করে থাকেন, সিবিআই, ইডি বা অন্য সেন্ট্রাল এজেন্সিগুলোকে লাগিয়ে বিরোধীদের ওপরে হামলা। সন্দেশখালীতেও যেহেতু পায়ের তলায় মাটি নেই, বিজেপিও সেই কাজটা করছে। সন্দেশখালীতে কারা ছিল? হয় সিপিএম ছিল, না হয় তৃণমূল ছিল। হঠাৎ এরা মাঝখানে ঢুকে লাপালাপি শুরু করেছে। আমি বিশ্বাস করি যে সন্দেশখালীর মানুষ তৃণমূলের পাশে ছিলেন এবং তৃণমূলের পাশেই থাকবেন। প্রসঙ্গত, সন্দেশখালী কাণ্ডে মাস্টার মাইন্ড শাহজাহান শেখকে 56 দিন পর গ্রেফতার করে পুলিশ। তাকে গত 29 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। শেখ শাহজাহানের পর তার ভাই আলমগীরকেও গ্রেফতার করেছে সিবিআই। আলমগীরের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে। তারা হলেন মুফাজ্জল মোল্লা এবং সিরাজুল মোল্লা। এদের মধ্যে মুফাজ্জল মোল্লা সন্দেশখালী তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি। রবিবার 17 মার্চ ধৃত 3 জনকে বসিরহাট কোর্টে তোলা হয়। শনিবার
16ই মার্চ এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদেরকে অবশেষে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত 2024 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অফিসাররা যখন প্রবেশ করেন তখন তাদেরকে মারধরের ঘটনায় এই তিনজনকে গ্রেফতার করে সিবিআই সূত্রের খবর সেটাই। গ্রেফতারের পর শনিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই তিনজনকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা 3টি এফআইআর নিয়েছে সিবিআই। বিস্তারিত তদন্তের পর 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই আধিকারিকরা। এর ফলে এখনো পর্যন্ত সন্দেশখালী মামলায় সিবিআই এর গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে উত্তম, শিবু এবং শেখ শাহজাহান অপরাধ করেছে মানে গোটা তৃণমূল অপরাধ করেছে তা বলা ভুল। কি বলছেন তিনি শোনাবো। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করেছেন, বাংলার সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পান, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। সন্দেশখালী নিশ্চিতভাবে যে গ্রুপটা শাহজাহান, ওই উত্তম, শিবু, এই যে গ্রুপটা, এরা অন্যায় করা মানে সারা জায়গায় তৃণমূল কংগ্রেস অন্যায় করেন। মমতা ব্যানার্জি জানার পরেই এর অ্যাকশনটা নিয়েছেন। সুতরাং আবার রিপিট করছি, সবাই 2-4 জন খারাপ মানে সবাই খারাপ হতে পারে। বিজেপি যেহেতু পায়ের তলায় মাটি নেই, সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে, শাহজাহান বা আরও 2টো ছেলে, কি নাম যেন, শিবু আর উত্তম, এরা অন্যায় করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সন্দেশখালীতে আতঙ্কের সৃষ্টি করছে, এবং আতঙ্ক সৃষ্টি করে বিজেপি যে জীবনে কোনোদিন সন্দেশখালীতে ছিল না, এই শিবুদের এগেনস্টে বা শাহজাহান যখন সিপিএম করত তখন 11 সালে আমরা সন্দেশখালী জিতেছি। তারপর ওরা জয়েন করলো, জয়েন করার পরে 16 সালে সন্দেশখালীতে সিপিএম জিতেছে, তারপর আবার 21 সালে আমরা জিতেছি। সুতরাং এরা এসব এলিমেন্ট ফ্যাক্টর নয়, মানুষ আর মমতা ব্যানার্জি এটা দিয়ে ইলেকশন। কিন্তু ওরা আমাদের কর্মীদের ওপর একটা আতঙ্কের সৃষ্টি করছে, আননেসেসারি একটা জায়গায় পেয়েছে বাহানা, এবং সেটা নিয়ে এখন হই 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 করছে। মমতা ব্যানার্জি জানার পরেই রাজ্য পুলিশ নিয়ে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।